আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম প্রিপজিশনস। এই টপিকটি প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাস 6 থেকে শুরু করে অর্থাৎ উপরের ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি যে শুধু তোমাদের এই একাডেমিক লাইফে গুরুত্বপূর্ণ তাই না, তোমরা অ্যাডমিশন যখন দিবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে, পাশাপাশি ইন ফিউচারে যদি কখনো চাকরির পরীক্ষা দাও, সব জায়গায় এই টপিকটি কাজে লাগবে। এই জন্য অবহেলা না করে এই টপিকটি তোমরা সবাই শিখে ফেলবে। আর আমি তোমাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করছি, তোমরা যদি একবার সুন্দর করে প্রত্যেকটা অংশের নোট নিতে পারো এবং এভাবে যদি স্টাডি করতে পারো, একটা সময় তুমি দেখবে যে প্রিপোজিশনস তুমি সব পারো এবং এর বাইরে আর তোমাকে অতিরিক্ত পড়তে হবে না। তাহলে চলো আমরা শুরু করছি। প্রিপোজিশনস বেসিক ইউজেস থেকেই শুরু করি। প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো না পড়ে প্রিপোজিশনের যে অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আমরা যে এর ইউজটা করি সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকা দরকার। তাহলে চলো আজকে দেখব সর্বপ্রথম অফ এর ব্যবহার। আমরা কোথায় অফকে ব্যবহার করি আমরা তা দেখব। মূলত এটা অনেকগুলো পর্বে আলোচনা করতে হবে, কারণ তোমরা জানো যে প্রিপোজিশন কোনো ছোট টপিক না, এটা বিস্তারিত অনেক বড় একটি টপিক এবং আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করার জন্য, যাতে তোমাদের কোনো বই না পড়তে হয়। তাহলে চলো, প্রিপোজিশন অফের ব্যবহার। 1 নম্বর, কোনো কিছুর অংশ বোঝাতে অফ বসে। তার মানে একটা বইয়ের অংশ, একটা খাতার অংশ, একটা আপেলের অংশ যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা অফ বসাবো। এক্সাম্পল তোমাদের পরবর্তীতে আমরা আলোচনা করেছি। এই যে আমি আগে বেসিকটা আলোচনা করব, তারপরেই আমি এক্সাম্পল সহ আলোচনা করব। নাম্বার 2, বঞ্চিত হওয়া বোঝাতে ডিপ্রাইভের সাথে অফ বসে। বঞ্চিত, ডিপ্রাইভ শব্দের অর্থই বঞ্চিত হওয়া, তো যদি বঞ্চিত হওয়া বোঝায় ডিপ্রাইভের সাথে কি বসাবো আমরা? অফ বসাবো। কারো জন্য কোনো কিছু করা অর্থে অফ বসে। তুমি যদি কারো জন্য কোনো কিছু করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো? অফ বসাবো। কোনো সম্পর্ক বা সম্পর্কের উৎস বোঝাতে অফ বসে, মানে কোনো একটা রিলেশনশিপ অথবা সেই রিলেশনশিপের উৎস কি, সোর্স কি, সেটা বোঝাতে আমরা অফ বসাবো। হয়তোবা তোমাদের এইখান থেকে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি যখন এক্সাম্পল আলোচনা করবো তখন তোমরা ইজিলি বুঝে যাবে। কোনো কিছুর গুরুত্ব বোঝাতে ইম্পর্টেন্সের সাথে অফ বসে। কোনো বিষয় সম্পর্কে বোঝাতে অফ বসে। কারণ বোঝাতে অফ বসে। গর্বিত হওয়া বোঝাতে প্রাউডের পরে অফ বসে। গুণগত সত্য বোঝাতে অফ বসে। আনঅ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে অফ বসে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট মিন্স অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসে। সম্পর্ক বোঝাতে অফ বসে। সতর্কতা বোঝাতে বা সতর্ক বোঝাতে অ্যাওয়ারের সাথে অফ বসে। অবস্থান বোঝাতে অফ অথবা উইথ দুইটাই বসানো যায়। এর বোঝাতে অফ বসে। কোনো কিছু দিয়ে তৈরি বা কারো দ্বারা নির্মিত, সৃষ্ট বা রচিত এমন বোঝাতে অফ বসে। মালিকানা বা অধিকার বোঝাতে অফ বসে। কেউ যদি রোগে মারা যায় সেক্ষেত্রে অফ বসে। সমষ্টির মধ্যে একটি বা একাধিক বোঝাতেও অফ বসে। এই যে 18টা ব্যবহার শুধু অফের ব্যবহার, এগুলো যদি আমরা সুন্দর করে একটু কয়েকবার পড়ি তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। এবার আমরা দেখব এক্সাম্পল সহকারে। যেমন আমি লিখলাম এখানে, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। তাহলে একটা মৃত নদীর অংশ হিসাবে আমরা বুড়িগঙ্গাকে এখানে কি করেছি? উদাহরণ হিসাবে তুলে ধরেছি। তার মানে এখানে অংশ বোঝাচ্ছে। আরও একটা এক্সাম্পল দেখো, দ্য রিপোর্টস সেই দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট once it was a tributary of the Ganges and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari। এখানে তাহলে বুঝতে পারছো তোমরা যে এগুলো কি বোঝাচ্ছে। এখানে যেখানে অফ বসাচ্ছি, অফ দ্বারা কি বোঝাচ্ছে? অফ দ্বারা বোঝাচ্ছে যেটা গঙ্গার একটা কি ছিল? একটা অংশ ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এটা কি, যখন অংশ বোঝাবে, কোনো কিছুর পার্ট বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অফ বসাবো। হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। এটা বঞ্চিত হওয়া অর্থে। দেখো ডিপ্রাইভড অফ, খেয়াল করছো? ডিপ্রাইভড অফ। এখানে একটু এক্সাম্পলগুলো কঠিন দিয়েছি, কারণ তোমরা শিখলে একটু কঠিনভাবেই শিখো। উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। সো টেক কেয়ার অফ, দেখো কারোর জন্য কোনো কিছু করা অর্থে, কার জন্য করছো? তুমি গাছের জন্য করছো। এ কারণে কিন্তু তুমি কেয়ারের সাথে অফ বসিয়েছো। দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। সো এখানে দেখো যদি সম্বন্ধ বোঝায় সেক্ষেত্রে কি বলে? যে আমাদের এনভায়রনমেন্টের সাথে, অর্থাৎ
আমরা কি আছে একটা সম্পর্ক আছে কার দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের প্রধান উপাদান ওই উপাদানগুলোর সাথে এনভায়রনমেন্টের সাথে একটা সম্বন্ধ আছে সামটাইমস ফর ল্যাক অফ নলেজ উই ডোন্ট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট এই যে ইম্পর্টেন্স অফ যখন গুরুত্ব বুঝাবে তখনও কি বসাবো আমরা অফ বসাবো লিভিং ইন এ পলিউটেড environment is undoubtedly a matter of great regret দেখো living in a polluted environment is undoubtedly a matter of great regret এই যে দেখো a matter of great regret একটা পরিতাপের বিষয় আমরা বলেছি যে এটা কি অর্থাৎ একটা দূষিত যে পরিবেশের মধ্যে বসবাস করা এটা নিঃসন্দেহে কি এটা পরিতাপের বিষয় সো সেক্ষেত্রে কি কোনো বিষয় সম্পর্কে বলা হয়েছে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেই ক্ষেত্রে সাবজেক্ট বলতে কি এনভায়রনমেন্ট পলিউশন এই নামক একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এটা while grammar is important a lack of vocabulary may result in complete failure to convey message lack of vocabulary তার মানে কি এখানে কারণ বুঝাইছে কারণ বুঝাতে আমরা অভ্যাসাই তারপরে দেখো দ্য ইংলিশম্যান ওয়াজ ভেরি প্রাউড অফ এই যে প্রাউড অফ গর্বিত হওয়া বোঝাতে অভ্যাসে দে আর ওর্থি অফ প্রেস গুণগত সত্য মানে তারা এই প্রশংসার যোগ্য দে আর নট আনঅ্যাওয়্যার অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি তার মানে কি এটা অসতর্ক বোঝাচ্ছে হোয়াট এ ব্লেসিং ইট ইজ দ্যাট উই আর ইগনোরেন্ট অফ দ্য ফিউচার এটা কি আমরা ভবিষ্যৎ সম্পর্কে কি অজ্ঞ হ্যাঁ এটা কি এটা একটা কারণ বোঝাচ্ছে আর টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন এটা কি নেশনের সাথে টিচারের একটা সম্পর্ক বোঝাচ্ছে হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কোনো কিছুর অংশ বোঝাতে ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার in or at but through or by which customers can use the internet and send emails and so on এখানে কি it is a place of computer এটা কম্পিউটার একটা জায়গা অবস্থান বোঝাচ্ছে this book is of রায়হান এটা রায়হানের বই এই যে দেখো অব বোঝাচ্ছে তারপরে রিসাইট ফ্রম আ পোয়েম অফ নজরুল অর্থাৎ নির্মিত অর্থে কারণ এটা নির্মিতকে কার দ্বারা নির্মিত হয়েছে নজরুল দ্বারা রবীন্দ্রনাথ কামস অফ এ নোবেল ফ্যামিলি সম্পর্কের উৎস বোঝাতে হি লিভস ইন দ্য হাউস অফ হিজ আঙ্কেল এটা মালিকানা বোঝাতে তারপরে হি ডাইড অফ কলেরা এখানে কি ডাইড অফ কোনো রোগ এটা হচ্ছে তোমার রোগ বোঝাতে অভ্যসাই আই ওয়ান্ট ওয়ান অফ দিস অরেঞ্জেস সমষ্টির মধ্যে একটি মানে অনেকগুলো অরেঞ্জেস আছে তার মধ্যে একটা অরেঞ্জেস আমি চাচ্ছি সেক্ষেত্রে আমরা অফ বসাই সো আশা করি তোমরা এটা বুঝেছ সো অফের ব্যবহার এই যতটুকু বললাম এর বাইরে আর তোমাদের পড়তে হবে না তোমরা যদি এভাবে সুন্দর করে অফের ব্যবহারটা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের আর টেনশন নেই তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা যদি মনে করো যে না এটা শিক্ষণীয় বা এটা যদি তুমি নোট রেখে দাও তোমরা উপকৃত হবে কমেন্টে জানাবে যে তোমরা হচ্ছে এই সম্পর্কিত পরবর্তী পর্বগুলো তোমরা চাচ্ছ আর সবাই যারা এখনও টিচিং রুম ফলো করো নাই টিচিং রুম ফলো করবে যারা এখনও টিচিং রুম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ